জয়ন্তীতে সেলফি পয়েন্ট ভাঙা নিয়ে সংঘর্ষে বন দপ্তর এবং শাসক দল। যে ছবি দেখাচ্ছে এই সেলফি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই সেলফি পয়েন্ট এবং এখানে এই সেলফি পয়েন্ট ভাঙা নিয়ে সংঘর্ষের সূত্রপাত বলে জানা যাচ্ছে। বন দপ্তর এবং শাসক দলের সংঘর্ষ উত্তপ্ত হলো জয়ন্তী, আর জয়ন্তীতে যারা আসেন তারা এই সেলফি পয়েন্টে আসেন না, এরকম কাউকে খুঁজে পাওয়া যায় না। বেআইনিভাবে গড়ে ওঠে এই আই লাভ জয়ন্তী সেলফি পয়েন্ট, বেআইনি বলে সেলফি পয়েন্টটি ভেঙে দেয় বন দপ্তর। বন দপ্তর সূত্রে এমনটাই খবর, কিন্তু স্থানীয়রা কি জানাচ্ছেন এবং স্থানীয় হোটেল মালিক বা যারা যে সমস্ত পর্যটকরা যারা এই হোটেলে আসেন, যারা এখানে আসেন যে সেলফি পয়েন্টে, একাধিক বক্তব্য সামনে আসছে, পরপর বক্তব্য শোনাবো। হয়েছিল আমরা জাস্ট প্লেন শিট দিয়ে, পাতলা প্লেন শিট দিয়ে আমরা আই লাভ জয়ন্তী লিখেছিলাম এখানে। কোনো কার্ড ব্যবহার করিনি, কোনো কিছু পরিবেশ দূষিত করিনি, জাস্ট প্লেন শিট দিয়ে কেটে আমরা আই লাভ জয়ন্তী লিখেছি। পরশুদিন আমাদের জয়ন্তী জেন্স থেকে ফোন আসে, একজন স্টাফ ফোন করে, দাদা তোমরা ওটা কি বানিয়েছো, ওটা কাজটা বন্ধ করে দাও। দুদিন আমাদের বড়ও আসে, তার একটু কথাবার্তা বলে আবার কাজটা চালু করো। সে আমাদের প্রথমে একটা নোটিশ দেয়, নোটিশ দেওয়ার পর 12 ঘন্টা আমাদেরকে টাইম যায়, 24 ঘন্টা আমাদের টাইম যায়। তারপর কিছুক্ষণ পরে আবার আমাদেরকে ডেকে দেয়, ওই তোমার এটাকে তুলে নাও। আমার সভাপতি, ব্লক সভাপতিকে জানিয়েছি, তারপর দাঁড়াও আমরা আসছি। তারপর কিছুক্ষণ পরে আবার আধা ঘন্টার মধ্যে ওরা এসে সমস্ত ফরেস্ট স্টাফ বা আধিকারিকরা এসে তা নিজে তুলে নিয়ে যায়। এখানে একটা ছোট আই লাভ জয়ন্তী লিখেছিলাম, এটা তো আমাদের গ্রামের সাথে সব জায়গায় এগুলো আছে। আমরাও চেয়েছিলাম, আমাদের একটা হোটেল আছে ছোট্ট করে, আমরা এটা লিখেছিলাম আই লাভ জয়ন্তী। এটা তো কোনো পার্সোনাল আমাদের আই লাভ ধাবা বলেও তো লিখিনি, আমাদের হোটেলের নামেও লিখিনি, আমরা আমাদের গ্রামের নামে লিখেছি। এগুলো সব জায়গায় এটা করা আছে, যেমন বক্সায় করা আছে, সান্তালাবাড়িতে করা আছে, জাস্ট আমরা এটা করেছি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা এসে বলছে এটা করা যাবে না, আমাদেরকে একটা নোটিশ দিল, দেওয়ার পরে আমাদেরকে বললো 24 ঘন্টা টাইম দিচ্ছি, তোমরা কেন করেছো এটা আমাদেরকে জানা। এটা বলার পরে ওরা 1 ঘন্টা পরে এসে ভেঙে নিয়ে চলে গেল। তৃণমূলের ব্লক সভাপতি ও চেয়ারম্যানের কি বক্তব্য শুনবো। আই লাভ জয়ন্তী বলে একটা বোর্ড লাগানো হয়েছিল, তো সেই বোর্ডকে কালকে ফরেস্ট ডিপার্টমেন্ট গিয়ে তুলে নিয়ে আসে। তো ওর পরে আমাকে আমাদের জয়ন্তী যে ভিলেজেসগুলো আছে উনি ফোন করে আমাকে জানাইছে। তো ওই বোর্ড তোলার ওনার ফরেস্টের মানে ও আছে কি, মানে ওনারা পারমিশন নাই, তার জন্য উনি বোর্ড লাগাচ্ছে, এটা পারমিশন ছাড়া ওনারা বোর্ড লাগাচ্ছে। তো এই ব্যাপারটা আমি অত ভালোভাবে আমি বুঝে নাই, তার জন্য সেই জন্য আমি এখানে ডিএফপি সাহেব সাথে এখানে কথা করার জন্য আসছিল। আলোচনায় বসলাম, আমরা আলোচনায় করলাম, অথেন্টিক আলোচনা করতে চাইছিলাম। ওনারা নিজেরা উত্তেজিত হয়ে আসন ছেড়ে চলে যাচ্ছিলেন, ওনারা আমাদের সাথে কোনোভাবে আলোচনা করতে চাইছেন না, সব কিছু বলছেন বড় সাহেবকে ফরওয়ার্ড করছেন। ওনারা নিজেরা বুঝে গেছেন এটা অন্যায় কাজ হয়েছে, ওনারা কোনোভাবে আমাদের সাথে আলোচনা করতে চাইলেন না।